হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাচ্ছি পটলের দোরমা। বাংলার কিছু রেসিপি আছে যেগুলো মন থেকে তো মোছেই না, মুখ থেকে তার স্বাদও যায় না। তো আজকে আমরা চলো পটলের দোরমা বানাবো। আর বানাতে আমাদের লাগবে মাত্র এই কটা ইনগ্রেডিয়েন্টস। দেখো, আমি নিয়ে নিয়েছি বড় বড় পটল, যেগুলোর মধ্যে পুর ভরতে ভীষণ সুবিধা হবে। আর নিয়ে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। সবার প্রথমে আমি পটলের মুখগুলোকে কেটে নেব। সামনের দিকটা আমাদেরকে বড় করে কাটতে হবে, আর পিছনের দিকটা আমরা ছোট্ট করে কাটবো। এই দেখো, এখানটা ছোট করে কেটেছি, আর সামনের দিকের মুখটা কিন্তু বড় করে কাটতে হবে। একে একে কিন্তু আমরা সব পটলগুলোকে কেটে নেব এইভাবেই। এবার একটা ছুরির মাধ্যমে আমি পটলের গাগুলোকে ভালো করে ছিঁড়ে নিচ্ছি। পটলে একদম খোলাটাকে বাদ দেব না, আমরা শুধু উপরের যে পাতলা ছালটা আছে সেটা জাস্ট ছুরি দিয়ে চেঁচে ফেলে দিচ্ছি। তুমি চাইলে কাজটা বটিতেও করতে পারো। এবার আমি পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। পটলের ভেতরে যে দানাগুলো আছে সেগুলোকে বের করার পালা। আমি এভাবে একটা চামচ নিয়ে নিয়েছি, আর চামচের পিছনের অংশটা দিয়ে আমি পটলের দানাগুলোকে বের করছি। ধীরে ধীরে সাবধানে দানাগুলোকে বের করো, বেশি তাড়াহুড়ো করবে না। আর যদি একদম খোঁচাখুচি করো তাহলে কিন্তু পটল এপুর থেকে ওপুর হয়ে যাবে, তো সেখানে পটলটার শেপটাই খারাপ হয়ে যাবে। তো এইভাবে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের দানাগুলোকে বের করতে হয়। দেখো, সব কটা পটলের ভেতরে যা ছিল সব বের করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কুচো আদা আর লঙ্কা। আমি এখানে 3খানা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কার ঝাল কিন্তু তুমি নিজের বুঝে দিও। এবার মিক্সিতে আমি এগুলোকে পেস্ট করে নেবো ভালো করে। দেখো, মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনির। যেহেতু সমস্ত পেস্টটাকে আমি আর অন্য কোনো জায়গায় ট্রান্সফার করব না, তাই এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর স্বাদ মতন নুন। আমি কিন্তু মিক্সিটাতে একদমই ঘোরাবো না, পেস্টটা এর মধ্যে সব আছে বলেই কিন্তু আমি সব একসাথে রেখেছি। এবার আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম করে আমি এইভাবে পটলগুলোকে দেখো এক একে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলোতে কিন্তু আমি নুন হলুদ মাখিয়েই সেগুলোকে ভাজছি। এই সময় ফ্লেম কিন্তু একদম লো রাখবো, এবং আমি ঢাকা বন্ধ করে সমস্ত পটলগুলোকে ভাজবো। দেখো, পটলগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, তো আমি খুন্তি করে আরেক সাইড পাল্টেও নিয়েছিলাম। পাল্টে নিয়ে পটলগুলোকে ভেজে ফেলেছি। পটলগুলোকে আধ ভাজা করে ভাজা হয়েছে, কারণ এর মধ্যে স্টাফিং ভরতে হবে। আর স্টাফিং ভরার আগে নরম হয়ে গেলে আমাদের অসুবিধা হবে। ঝোলে দেওয়ার পর আমরা পটলের বাকি রান্নাটা করব। এবার আমি একে একে পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। লেফট ওভার তেলের মধ্যে আমরা যে পটলের বাটাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি এটাকে রান্না করব যতক্ষণ না এই বাটাটা একদম শুকনো হয়ে যাচ্ছে। আমি এইভাবে খুন্তি চালাতে থাকবো, আর ফ্লেম কিন্তু সেই আস্তেই থাকবে। আর এই সময় কিন্তু খুন্তিটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে কী হবে, পটল বাটাটা কিন্তু বসে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন তখন আগে দিয়েছিলাম, তো একটু বুঝে দিতে হবে। কন্টিনিউয়াসলি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পটলের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এবার কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে দেখবে জিনিসটা শুকনো হয়ে আসবে। দেখো, ঠিক যতক্ষণ না এইরকম শুকনো হয়ে আসছে ততক্ষণ বুঝতে হবে তোমার পটল বাটা স্টাফিং কিন্তু হয়ে আসেনি। এবার দেখো, এটা একদমই শুকনো হয়ে গেছে, তো আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ততক্ষণ দেখো আমাদের পটলগুলো ভাজার পর ঠান্ডা হয়ে গেছে, তো এবার আমরা এর মধ্যে স্টাফিং ভরে দেবো। সবথেকে ভালো হয় যতগুলো পটল আছে ততগুলোর জন্য স্টাফিং একদম আলাদা করে রাখা। তো এতে কী হবে, তোমার বুঝতেও সুবিধা হবে কতটা পটলে কতটা স্টাফিং দেবে। এই দেখো, এইরকম করে আমি হাতে করে পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে নিয়ে পটলের মধ্যে ভরছি। এতে কী হবে, ভালোভাবে ইভেনলি পটলের মধ্যে স্টাফিংটা ভর্তি হয়ে যাবে। স্টাফিং ভরার সময় কিন্তু আঙুল দিয়ে ভালো করে চেপে দেবে, কারণ যখন গ্রেভিতে দেওয়া হবে স্টাফিং নতই বেরিয়ে পড়বে। এবার একটা প্যানেতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার আমি টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি চালাবো। আর ফ্লেমটা কিন্তু আমি এখন লোই রেখেছি, নয়তো ভীষণ তেল ছিটকাবে। এবার ভালো করে খুন্তি নাড়াচাড়া করছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি সমস্তটাকে ভালো করে মিক্স করব। হলুদ আর টমেটোটাকে আমরা ভালো করে কষিয়ে নেব, আর একটু সাবধানে খুন্তি চালাতে হবে নিচে যেন বসে না যায়। কন্টিনিউয়াসলি খুন্তি এখন চালানো হচ্ছে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব।
যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কা শুকনো গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা চারমগজ, কাজু বাদাম বাটা আর তোমার কাছে যদি পোস্ত থাকে তুমি পোস্তও ইউজ করতে পারো। আমরা এটা গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার দেখো কষানো হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্তটাকে আবার মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি এখানে টেস্টটাকে ব্যালেন্স করবে। সমস্তটাকে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সময় কিন্তু একটা জিনিস নজরে রাখবে, গ্যাসের ফ্লেম যেন একদম কম থাকে, নয়তো টক দই ফেটে যাবে। আর টক দই দেওয়ার আগে টক দইটাকেও ভালো করে ফেটিয়ে কিন্তু দিতে হয়। ভালো করে খুন্তি দিয়ে সমস্তটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার আমরা টক দইকে একটু সময় দেবো তেল বেরোনোর জন্য। তার জন্য আমি ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকা খুললে দেখবে টক দই তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পটলগুলোকে। একে একে পটলের দোরমা সব পটলগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। সাবধানে ধীরে ধীরে দিতে হবে, আর একটু সাজিয়ে দেওয়া ভালো, কারণ পটলের দোরমাগুলোকে বেশি তো নাড়াচাড়া করা যাবে না, তাই একটু ভালোভাবে গুছিয়ে দেওয়া দরকার। এবার ঢাকা বন্ধ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে হালকা হাতে আমি খুন্তিটা নাড়িয়ে নুনটাকে মিক্স করে নিচ্ছি। আমি একটু এটাকে ঝোল মতন রেখেছি, আর এটা রান্না হতে হতে জিনিসটা একটু শুকিয়েও আসবে। দেখো এখানে আমাদের তেলটাও ছেড়ে দিয়েছে, আর পটলগুলো দেখো রান্নাও হয়ে গেছে। আর এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমাদের রান্না একদম রেডি। এই সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমার রেসিপিটা তোমার দুপুরবেলার ভুঁড়িভোজকে জমানোর জন্য একদম রেডি। আর এরকম আরও নিরামিষ রেসিপি জানার জন্য স্টে টিউন উইথ আস। এনজয় ইট। তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।